يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই মহিমান্বিত মাসটি প্রদান করেছেন এবং যে কারণে এই মাসটি মহিমান্বিত সে কোরআন দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য সিরাজাম মুনীরা আলো প্রদানকারী সূর্য হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আইয়ামে জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন সেই যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম যুগে রূপান্তরিত করেছেন এবং সে অন্ধকারকে তিনি আলোয় রূপান্তরিত করেছেন। আর যে উপকরণকে কেন্দ্র করে, যে কিতাবকে সামনে রেখে এই অন্ধকারকে তিনি দূরীভূত করেছেন, সেই কিতাবকে কেন্দ্র করেই আমাদের আয়োজন এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। প্রিয় দর্শক, মাহে রমাদানের আজ 25তম দিবস, আমাদের প্রতিযোগিতারও আজকে 25তম পর্ব। 25তম পর্বে আজকে অংশগ্রহণ করবে সেরা 8-এর দ্বিতীয় গ্রুপ। নিয়মিত বিচারক হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন হাজারো হাফেজ এবং কারির উস্তাদ, অসংখ্যবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জনাব কারি গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন বিশ্ববিজয়ী হাফিজদের উস্তাদ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকের এই পর্বেও সম্মানিত বিচারক হিসেবে জয়েন করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে খুবই আনন্দিত যে আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন প্রমিনেন্ট কোরআন রিসাইটার কারি আব্দুল মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আরও আনন্দিত যে আজকের পর্বে আমাদের সাথে জয়েন করেছেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে জয়েন করেছেন আমাদের এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় তাদেরকে ওমরা সরবরাহ করেন যে প্রতিষ্ঠানটি, সেই সুন্নাহ ট্রাভেলসের সম্মানিত কর্ণধার জনাব শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব। শুরুতে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিনতম একটি জায়গা থেকে অব্যাহত তেলাওয়াত করে যেতে বলবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রথম প্রতিযোগী ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মুহাম্মদ হানজালা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. يا
آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله
ليس عليكم جناح ফাইদা দাখালতুম বুয়ুতান, এখান থেকে বলো। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. حسبك. صدق الله العظيم. তেলাওয়া রায়েআ, অসম্ভব সুন্দর একটি তেলাওয়া শুনলাম নাজির ভাই। আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আমি গত পর্বের পড়াটা আমার খেয়াল আছে, তার চেয়ে আজকে অনেক বেশি ভালো করেছে, অনেক ভালো হয়েছে, অনবদ্য ছিল, এক্সেলেন্ট। এভাবেই তোমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। এখানে তুমি কি পুরস্কার পাবে কি পাবে না এটা আমাদের বড় লক্ষ্য উদ্দেশ্য নয়। লক্ষ্য উদ্দেশ্য হলো যার কালাম তুমি তেলাওয়াত করছো, যার কালাম, এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কাছ থেকে যেন আমরা পুরস্কার পাই। জি, আমাদের এই বিশাল আয়োজন, এই সব কিছু মূল লক্ষ্য হলো সেইটা, আল্লাহর সন্তুষ্টি অর্জন। জি, তিনি যদি আসলে এটাকে কবুল না করেন তাহলে এগুলো একেবারে ব্যর্থ, একদম সব ব্যর্থ হয়ে যাবে। জি, তিনি যদি এটাকে কবুল করেন তাহলেই শুধুমাত্র আমাদের এই কষ্টটা সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, নাসির নাসিরি ভাই। জি, গত তেলাওয়াতের চেয়ে তেলাওয়াত আরো ভালো ভালো হচ্ছিল। মানে আলহামদুলিল্লাহ। পর্ব যদি যাচ্ছে প্রতিযোগীরা ততই সুন্দর তেলাওয়াত শোনাচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ। কিন্তু এই পর্যায়ে এসে কোনো তাম্বি আমরা চাই না। জি, আমরা চাই এই পর্যায়ে এসে সবাই লোকমা ছাড়া পড়বে, এরপরে আমরা দেখবো কার পড়া কত মজা। জি, তাম্বি আমরা চাই না। সামনে যদি যাও তুমি, তাম্বি ছাড়া পড়তে হবে, বল ছাড়া পড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, কারি আতাউল আল মামুন ভাই, আসলে তাম্বি মানে যেটি আমরা জানলাম তারাদ্দুদ বলতে সে আসলে পেছন থেকে যখন আবার পড়তে গিয়েছিল তখন একটা অতিরিক্ত শব্দ সে যোগ করেছে, আবার নিজে আবার দৌড়িয়ে নিয়েছে। জি জি জি, তারপরেও এটা তো প্রতিযোগিতা, এটা তো মানে এটা অ্যাকসেপ্টেবল না। এটা জি জি জি, মানে এটা অনেক বড় কোনো অন্যায় বা অপরাধও না বটে, কিন্তু এটা সৌন্দর্যের ব্যাঘাত। মানে অন্য কেউ যদি এটা না করে তাহলে সে একটু পিছিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। জি, আর এই ধরনের কিছু গেলে সেটা অন্য হাফেজদের জন্য কিছু মনেই করা হয় না। জি, কিন্তু তাদের মতো যারা যেখানে এখন চ্যাম্পিয়ন নির্বাচন জি হচ্ছে, জি জি, সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হাফেজে কেরাম, তারা এই মঞ্চে আবার শ্রেষ্ঠত্বের কাছাকাছি, এই অবস্থাতে এসে একটু দোষণীয়। যাই হোক, আল্লাহ তাকে অনেক বারাকা দিবেন এবং অনেক যোগ্য করবেন, সেটা আমরা চাই। এবং সে যেন বিশ্বজয়ী হতে পারে এবং বিশ্ব মানে জ্ঞানী, কোরআনের জ্ঞানী হয়ে দিনের দাওয়াত দিতে পারে, সেই দোয়া করছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা রমাদানের শেষ 10 দিনে আছি। চমৎকার তেলাওয়াত শুনে আমাদের বারবার মনে হচ্ছে এই রমজান মাস সেই রমজান মাস, যেই রমজান মাস সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেখানে কোরআন তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যে এই মাত্রই বোধহয় কোরআন নাজিল হচ্ছে। অতএব আমরা এইরকম সন্তান ঘরে ঘরে হোক এই কামনাই করছি, আমিন। জি, মুফতি মুহিবুল্লাহিল বাকি, আমি তাদের কাছে অনুরোধ করব, তোমরা আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে থাকবে। তোমার সাথে আরো 40 জন ছাত্র হেফজ করেছে, তারা কিন্তু এই পর্যন্ত আসতে পারে নাই। জি, এবং তোমরা তো ভালো তেলাওয়াত করতেছো এবং ভালো তেলাওয়াত করবে। শেষ পর্যন্ত যেন এই কোরআনের সাথে তোমাকে থাকার আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। কারি আব্দুল মালিক। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। দোয়া রইল সামনে এসে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আমরা আসবো আজকে বিশেষ অতিথি হিসেবে, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ। আপনার কাছে ওর ব্যাপারে তেলাওয়াত আপনি শুনলেন, আপনার মূল্যায়ন, মন্তব্য, অনুভূতি। আল্লাহ তোমার কণ্ঠে যে মাধুরতা এবং খুশু দিয়েছে তা সত্যি খুব মনোমুগ্ধকর। আর তোমার আরও সুন্দর কণ্ঠ এবং আরও সাফল্য কামনা করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেক হায়াত দান করুন। এবার আমরা কথা শুনবো মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার এই তেলাওয়াত শুনবে সত্যি সকলেই তার হৃদয় প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন তাকে পরবর্তীতে আরো অনেক ভালো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নূর অত্যন্ত বিখ্যাত একটি সূরা, যে সূরাটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং পড়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি এমনভাবে শুরু করেছেন যেভাবে কোরআনের কোনো সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেননি। তিনি বলেছেন সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করেছি। মানে আল্লাহ নিজেই বলছেন আমি একটা সূরা নাজিল করেছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ও ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং আমি তোমাদের জন্য এটাকে বাধ্যতামূলক করে দিয়েছি, এর মধ্যে অনেক বিধান নাজিল করেছি। কয়েকটি বিধান আজকে এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। শুরুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেররা এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবেন না। মানে আল্লাহর একটা নিজস্ব প্ল্যান আছে, সেই প্ল্যান অনুসারে সব কিছু চলবে। অতএব কাফের মুশরিকদের প্ল্যান অনুসারে পৃথিবী চলবে না। হতে পারে ক্ষণিকের জন্যে তারা একটু মনে করবে যে তাদের প্ল্যান অনুসারে বুঝে সব কিছু চলছে, বাট আলটিমেটলি দ্য প্ল্যান ইজ আল্লাহস অ্যান্ড হিজ প্ল্যান উইল বিকাম দ্য ভিক্টোরিয়াস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোন কোন ঘরে গিয়ে সেখানে খেতে পারবো এবং কোন কোন ঘরে যেতে পারবো না, যাদের ঘরে যেতে পারবো আমাদের আত্মীয় স্বজনদের, তাদের একটা লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেখানে আমরা সবাই মিলেও খেতে পারি, আলাদা আলাদা আমরা সেখানে গিয়ে খেতে পারি, কিন্তু কোনো ঘরে প্রবেশ করার আগে সেখানে যেন আমরা অবশ্যই ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলেছেন যদি আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করি তাইলে এটি আমাদের জন্য একটা বারাকায়ের কারণ হবে। প্রিয় দর্শক, আমরা একজনের তেলাওয়াত শুনলাম, আমাদেরকে বাকি তিনজন বন্ধুর তেলাওয়াত শোনার পূর্বে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরবো বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। এইমাত্র যারা আমাদের সাথে জয়েন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। যারা এতক্ষণ আমাদের অপেক্ষায় ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়টুকুকে ইবাদত হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। দর্শক, স্মরণ করে দিচ্ছি আমাদের এবারের প্রতিযোগিতার সকল আয়োজনের সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, সাথে আছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে, ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে। আর সকল প্রতিযোগীর জন্য রয়েছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার, গিফট হ্যাম্পার এবং অন্যান্য সামগ্রী। প্রিয় দর্শক, এবার তেলাওয়াত করার জন্য অনুরোধ করব ঢাকার ডেমরার মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ ওসমান গনিকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن
الله هو الحق المبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن
وليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون حسبك صدق الله العظيم الله 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 أكبر الله أكبر মোহতারাম, অসাধারণ 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 মনে হচ্ছিল যেন সূরা ফাতিহা পড়ছে। আমরা যেরকমভাবে সূরা ফাতিহা পড়ার সময় কোনো কেয়ার করি না, কারণ এটা তো লক্ষ লক্ষ বার আমরা তেলাওয়াত করেছি, ঠিক তেমনিভাবে এইটুক ছোট্ট বাচ্চা আহা ইফতার মুখে কোটি কোটি মানুষ দেখলো বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশের একটি বাচ্চা, তার কণ্ঠ মনে হয় যেন লোহে মাহফুজ থেকে কোরআন নাজিল হচ্ছে। এইরকম সোনার ছেলে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হোক। শেখুল কররা ওয়াল হুফাজ কারি গোলাম মোস্তফা সাহেব যে কথা বলেছেন, যে মনে হচ্ছে যেন সূরা ফাতিহার মতো পড়ছে, কারণ সূরা ফাতিহা লক্ষ লক্ষ বার পড়া হয়। ওরা আসলে প্রত্যেকটা পৃষ্ঠা লক্ষ লক্ষ বারই পড়েছে, এত বেশি পড়েছে যে এখন এইটা ওদের কাছে ফাতিহার মতো হয়ে গেছে। আপনি তো জানেন, মানে এরকম কঠিন একটা জায়গায় এত মুসাব্বাত, এত অথচ সে অবলীলা ক্রমে পড়ে গেল, কোনো টেনশন নাই, কোনো হেজিটেশন নাই। মাশাআল্লাহ, মানে কি পরিমাণ ইয়াদ তাদের হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক। মুক্তার ভাই, এরাই মূলত আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ। এরা যদি সত্যিকারের সমাজের দায়িত্ব নিতে পারে তাহলে সমাজটা নিরাপদ থাকবে। মামুন ভাই, একটু চিন্তা করা উচিত যে এই শিশুটি যাকে কোল নিয়ে চলার মতো ছোট বাচ্চা, সে বিশুদ্ধতায় ভরা বিশ্ব সেরা হাফেজের হাতছানি তার জন্য। আর আমরা কবরে যাওয়ার সময় প্রায় কাছাকাছি, কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে জানি না, এখনও কি আমাদের আফসোস আসবে না? আমাদের সন্তানদেরকে কি এরকম আমরা কোরআন শেখাবো না? বিশুদ্ধ কোরআন শিখিয়ে, বিশুদ্ধ নামাজ শিখিয়ে আমরা কি আওলাদুন সালিহুনের আওতাধীন হব না? এই আফসোস আসা উচিত আমাদের। ওসমান গনি অনেক সুন্দর তেলাওয়াত, সিগারুল হুফাজ নাকি গারায়েবুল হুফাজ, একেবারে ছোট। জি জি, গারায়েবুল হুফাজ। বিভিন্ন রাষ্ট্রে যে প্রতিযোগিতা হয়, দেওয়া হয় অনূর্ধ্ব 40 বছর, বাংলাদেশ থেকে যারা যায় সব সিগার আর গারায়েব, সবচেয়ে ছোট আর সব বয়স্ক। তাহলে বলা যেতে পারে যে আমাদের পুরো পৃথিবীতে সবচাইতে ছোট হাফেজ বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। আর যখন মানুষ রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে এই বাংলা ভিশন দেখে, মা নিয়ত করে আমার ছেলে হলে হাফেজ বানাবো, বাবা নিয়ত করে আমার ছেলে হলে হাফেজ বানাবো, আর ছেলে থাকলে তো মাদ্রাসায় ভর্তি করে দেয়। কি একটা অবস্থা! মানে বাংলাদেশে এত পরিমাণে হেফজখানা হচ্ছে আর পড়ালেখার মান এত পরিমাণে বাড়ছে, এত সুন্দর তেলাওয়াত করে তারা এই আয়োজন করছে, এই বাংলা ভিশন, পবিত্র কোরআনের আলো। আর এবছর সবচেয়ে ভাগ্যবান হলো বিআরবি, কারণ এত ভালো হাফেজ আমরা আগের বছর পাই নাই। জি জি জি, ছোট হাফেজ যারা একেবারে আন্তর্জাতিক মানের, খুব শীঘ্রই ওরা বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ নাদভী, আপনার কাছে আসবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তাদেরকে এখনো সময় আসেনি যে তাদের কলব আল্লাহর জন্য কাঁপবে। অর্থাৎ এই তেলাওয়াত শোনার পরেও কি এখন আল্লাহর দিকে ঝুঁকার সময় আসেনি? এবং এই তেলাওয়াত শোনার পরেও কি নিজের ছেলে, নিজের কোরআন শরীফ শুদ্ধ করার সময় আসেনি? আমরা আজকে 26শে রমজান হবে সামনে, এরপরের রাত্রি 27শে রমজান হবে, হয়তো লাইলাতুল কদর হবে। তখন লাইলাতুল কদরের রাত্রি সবাই কান্নাকাটি করবে। তো লাইলাতুল কদরের ফজিলত হলো কোরআন নিয়ে, আর কোরআন বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। এই অবস্থা যেন না হয়, তার তেলাওয়াত থেকে আমরা শুধু লাইলাতুল কদরের রাত্রি কান্নাকাটি করব না, বরং তার এই তেলাওয়াত থেকে নিজের কোরআন শুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। উস্তাদ বারাকাল্লাহ ফিকুম। কারি আব্দুল মালিক, আপনার মন্তব্য শুনবো। চমৎকার তেলাওয়াত শুনছিলাম। সকল বিচারকরা যেভাবে তার প্রশংসা করেছে, আমিও ঠিক সেভাবেই তার প্রশংসা করতে চাচ্ছি। আর এত ছোট বাচ্চা, এত চমৎকার তেলাওয়াত, এবং এত তার সবচাইতে স্ট্রং যে সাইড সেটা হচ্ছে তার সাহস, অত্যন্ত মাশাআল্লাহ, অত্যাধিক তার সৎ সাহস। এটাকে মানে অ্যাপ্রিশিয়েট করতেই হয়, এটা না করার কোনো ওয়ে নেই। আমরা আসবো আজকের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদ, আপনার মন্তব্য শোনার জন্য। আসলে আমি ওর কোরআন তেলাওয়াত যতক্ষণ শুনেছি আমি একটু ঘোরের মধ্যে ছিলাম।
আল্লাহু আকবার। আর কোরআন তেলাওয়াত যখন শেষ হয়েছে তখন মনে হয় আমি সম্বিত ফিরে পেয়েছি। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। ওর কণ্ঠের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যেন কোরআনের নূর ওর কণ্ঠের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করে নিন। মোহতারাম শফিকুল ইসলাম, আপনার প্রতিষ্ঠান কিন্তু আমাদের এই প্রতিযোগীদের স্পন্সর করেছে, ওমরা স্পন্সর করেছে অতীতেও। তো আপনার অত তেলাওয়াত শুনে আপনার কেমন লাগছে? সুবহানাল্লাহ, এক কথায় অসাধারণ। আমি সকল বিচারক তো যেটা বললেন যে আসলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ তৈরি হচ্ছে, সেটাও নিঃসন্দেহে আমরা সেটা বাংলাদেশ প্রশংসার দাবিদার। পাশাপাশি বাংলা ভিশন এবং স্যার আপনার উদ্যোগ আল্লাহ কবুল করুক, আপনি এটার প্রশংসার দাবিদার। এই কোরআন নাজিলের মাসে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সংবিধানে এই কোরআনের আইন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশাই করছি। ভাইয়া আজকে অনেক ভালো ছিল, মাশাআল্লাহ, অনেক বড় হও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুন নূর থেকে তেলাওয়াত করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে উল্লেখ করলেন যে সকল মানুষ মুসলিম সতী সাধ্বী নারীদের ব্যাপারে মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়, তারা লঈনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত বর্ষিত হবে। যারা মিথ্যা অপবাদ দিয়েছে নারীদেরকে কেন্দ্র করে অথবা নারী পুরুষকে মিলিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে লাঞ্ছিত করেন এবং করেছেন তা নিশ্চয়ই আপনাদের কাছে এটি দৃশ্যমান। সে কারণে আমাদেরকে এই স্পর্ধা যেন আমরা না দেখাই কোন নারীকে কলঙ্কিত করার। কারণ নারীরা হচ্ছে মুসলিম সমাজের মূল ফেব্রিক। তারা যদি কোনো অবস্থায় পথচ্যুত হয়ে যায় অথবা তাদের যদি চরিত্র কোনোভাবে নষ্ট করা যায়, তাহলে আর মুসলিম সমাজ টিকে থাকে না, যেমনিভাবে অন্য সমাজগুলো ধ্বংস হয়ে গিয়েছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইউনিভার্সাল রুল বললেন। তাহলে আমরা যখন আমাদের সন্তানদেরকে বিয়ে দেবো তখন কার কাছে বিয়ে দেবো? আমরা দেখব আমাদের দিনদার সন্তানদেরকে দিনদার নারী অথবা পুরুষদের কাছে বিয়ে দেওয়া দরকার। কারণ আল্লাহর ইউনিভার্সাল রুল হলো ওয়াত্তাইয়্যিবাতুনা লিত্তাইয়্যিবাত, অর্থাৎ ভালোদের জন্য ভালো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের দৃষ্টি অবনত রাখার সাথে সাথে তাদের চরিত্রের হেফাজতের কথা উল্লেখ করেছেন। এবং বিজ্ঞান এখন প্রমাণ করে আসলে মানুষের চরিত্র নষ্ট হয় মূলত তার চোখের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনার সামনে প্রেজেন্ট করছি তিনি ঢাকা নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال للملأ حوله إن هذا لساحر مبين. قال للملأ حوله إن هذا لساحر عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال للملأ حوله إن هذا لساحر عليم. يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون؟ قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم. ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين
فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين وأوحينا إلى موسى أن أسر بعبادي إنهم متبعون আবার বলো وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আবার বলো وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون
وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আহসানতুম শেখ নিসার আহমদ নাসিরি। ও যেখানে মুত্তাবিউন বলেছিল, পরে সে নিজেই আবার শুধরিয়ে মুত্তাবাউন বলেছিল, কিন্তু আদারওয়াইজ তেলাওয়াত অনবদ্য ছিল আজকেও। অনেক সুন্দর তেলাওয়াত আজকে করছিল। আজকের তেলাওয়াতটা অন্যান্য দিনের চেয়ে ভালো, মানে দিন যাচ্ছে তেলাওয়াতের মান বাড়ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুহূর্তে এসে যেহেতু প্রতিযোগিতা, এরকম তাম্বি করা আসলে আমাদের কাছে ভালো লাগেনি। ভেবেছিলাম সে আজকে অনেক ভালো পড়বে এবং পড়েছিল ভালো, অনেক ভালো পড়েছিল। আরেকটা হলো আল্লামাকুমুস সিহর, রাটা কিন্তু এখানে বারিক হবে, যেহেতু রা ওয়াকফ করা হয়েছে, তার আগের হরফ সাকিন, তার আগের হরফে জের আছে, এটা পাতলা হবে যদি সে ওয়াকফ করে। ওয়াকফর জায়গাও এখানে নাই, তারপর সে ওয়াকফ করেছে, ওয়াকফ করেও আবার এটাকে পুরপুর হচ্ছে, এর আগেরটাও এরকম করেছে। আমার মনে হয় আজকে সে এত ভালো পড়লো, প্রত্যেকটা পড়বে, আজকে এসে এরকম করাটা আসলে আমরা মেনে নিতে পারিনি। দর্শক যারা আছে তারাও কিন্তু মেনে নিতে পারেনি। আমরা ঠিক এটা আসলে কোরআনেরই মুআজিজা আসলে বলতে হবে। সেখানে যেটা বলছিল আন আসরি বিইবাদি ইন্নাহুম মুত্তাবিউন, বলছো ইন্নাহুম বলছে, তো আমরা এটা দেখে আবার তাকে যখন প্রথমে ইন্নাহুম বলেছিল, মূলত ইন্নাকুম, এগেইন যখন পড়তে বলছে তখন সে ইন্নাকুম মুত্তাবিউন বলেছে। এটা তার এইভাবে ভুল হওয়ার কথা না, একেবারে না। সে কিন্তু এই পর্যন্ত যত পর্বে এসেছে কোনো পর্বে কিন্তু ভুল করেনি। এটা হলো কোরআনের মুআজিজা, এটাই হলো কোরআনের মুআজিজা। জি, আমি জানি না তোমাকে আগামী পর্বে আমরা পাবো কিনা, যদি না পাই তাহলে তুমি মন খারাপ করবে না, আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহর পক্ষ থেকে, আমার মালিকের পক্ষ থেকে এটাই ফয়সালা ছিল, তাই না হলে তোমার এখানে বাধার কথা না। এটাই ফয়সালা ছিল, এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। তুমি যদি আল্লাহর প্রত্যেকটা ফয়সালের উপরে সন্তুষ্ট থাকতে পারো, দেখবে আল্লাহ তোমাকে এত দিবেন যে তুমি চিন্তাও করতে পারবে না। বারাকাল্লাহ ফিক। জি মোহতারাম কারি আতাউল আল মামুন। খুব শান্ত শিষ্টভাবে সে পড়া শুরু করেছিল, এবং তাল এবং লয়, তার সুরের নহর সব কিছুই ঠিক ছিল, শুধু নাই এখানে একটু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা চাইবেন সেটাই হবে। আমাদের সবসময়ের জন্য ইস্তেগফারের উপরে থাকতে হবে, আমলের উপরে থাকতে হবে, ওযুর অবস্থায় থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এটা হয়তো বা আমাদের জন্য পরাজয় হলো যদি কেউ ব্যর্থ হয়, কিন্তু ওটা আসলে পরাজয় নয়, আল্লাহর পক্ষ থেকে হয়তো বিজয়ের সূত্রপাত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি উস্তাদ, আপনার চমৎকার দারাজ কণ্ঠে তেলাওয়াত করেছে, তবে তেলাওয়াত মানে বিনয়ের সাথে হতে হবে। আমাদের নাজির মাহমুদ মোহতারাম যে কথা বলেছেন যে যখন আমরা শেষ করব সেটি যেন হৃদয়ের সাথে, অন্তরের সাথে মিলে যায়। আসবো মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে। তেলাওয়াতের মান খুবই উন্নত ছিল, তার মাখরাজ, তার সিফাত হয়তো ব্যতিক্রমধর্মী কিছু ছিল, ওভারঅল এটা আন্তর্জাতিক মানের, এতে কোনো সন্দেহ নেই। তবে যেইগুলি হঠাৎ করে আটকে যায় এগুলি হলো আল্লাহ পাক কবুজত হয়তো তাকে পরীক্ষা করতেছে, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর সে শুকর আদায় করে নাকি পুরস্কারের জন্য সে মন খারাপ করে।
জি না, পুরস্কারের মন খারাপ করে না তো। সুবহানাল্লাহ। তাহলে দেখবেন যে আল্লাহ পাক যে এর থেকে আরো বেশি দিয়ে দেবে। কারি আব্দুল মালিক, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, সাইফুর রহমানের তেলাওয়াত চমৎকার হয়েছিল। আমি সাইফুর রহমানের ব্যাপারে যে কথাটা বলবো, যে আরো অনেকের তেলাওয়াত শুনলাম, তার থেকে একটা বিষয়ে সে খুবই অ্যাডভান্স। জি, আল্লাহ তাকে, এটা গড গিফটেড, তার একটা কণ্ঠ, খোলা দারাজ কণ্ঠ। আমি বলবো তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করেছে সেটা যদি সে ধরে রাখে, এবং আমাদের জাজরা আজকে যে মুলাহাজাতগুলো দিয়েছে সেগুলো যদি সে মনে রেখে সামনে আগায়, ইনশাআল্লাহ সে অনেক দূর যাবে ইনশাআল্লাহ। আমরা আসবো আজকের বিশেষ অতিথি মোহতারাম তানভীর আহমেদ আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। সাইফুরের কণ্ঠে কোরআনের সমুদ্র তেলাওয়াত আমার স্পেশালি আমার অন্তরকে প্রশান্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আরো ওর কণ্ঠে আরো বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যাশা করি। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। মোহতারাম শফিকুল ইসলাম, আপনার মন্তব্য। রমাদান মাস কোরআন নাজিলের মাস, পুরো মাস জুড়ে আমরা কোরআন শুনতেছি এবং প্রচুর পরিমাণে তেলাওয়াত হচ্ছে। ইনশাআল্লাহ এই তেলাওয়াতের বদৌলতে আমাদের দেশে ইনশাআল্লাহ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা করছি। খুব ভালো ছিল ভাইয়া, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিযোগী পড়ে গেলেন সূরাতুশ শুআরা থেকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। এবং আপনি জানেন যে কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে, বনি ইসরায়েলের ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো বনি ইসরায়েলের মধ্যে যে চরিত্র ছিল, যে স্বভাব ছিল, একই সবাই উম্মার মধ্যেও পাওয়া যাবে। এবং এই কারণে সেখানে যেই ঘটনাগুলো ঘটেছে আমাদেরও একই ঘটনা ঘটবে, সেখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। সত্যিকার অর্থে এই উম্মার মধ্যে এই প্রবলেমগুলো আছে। এই উম্মা যদি বনি ইসরায়েলের সেই ঘটনাগুলো স্মরণ করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাইলে কোনো সমস্যারই আমরা মুখোমুখি হতাম না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা তিনজন প্রতিযোগীর তেলাওয়াত শোনা শেষ করলাম, একজন প্রতিযোগীর তেলাওয়াত বাকি রইল, তার তেলাওয়াত শুনবো, কিন্তু তার আগে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যে ফ্যামিলি আমাদের গোটা আয়োজনকে স্পন্সর করেছেন। এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে। ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে। আর সকল প্রতিযোগীদের জন্য রয়েছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার, গিফট হ্যাম্পার এবং আরও অনেক কিছু। আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শুনব। ডেকে নিচ্ছি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোনায়েদ আল হাবিবকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم
والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد حسبك
صدق الله العظيم. الله الله. বিউটিফুল, আহসান্ত, খিতামুহু মিস্ক। শেখ, এইসব তেলাওয়াতগুলো শুনলে মনের মধ্যে একটু আশার সঞ্চার হয়। কোরআনের শত্রু যারা আছে তারা তো কোরআনকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে, এর জন্য যে তারা চক্রান্ত করে থাকে। এইসব হাফেজদের অনবদ্য তেলাওয়াতগুলি দেখলে মনে হয় যে তারা ইনশাআল্লাহ কামিয়াব হবে না। ইউরিদুন আলিয়ুতফিউ নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তারা আল্লাহর কোরআনের আলোকে মিটিয়ে দিতে চায়, আর আল্লাহ পাক এই কোরআনের আলোকে পরিপূর্ণ করে ছাড়বে এই সমস্ত হাফেজদের মাধ্যমে, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। জি, জুনায়েদুল হাবিব সবচেয়ে সুন্দর তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আগে যত পর্ব পড়েছে, জি, আজকে সবচেয়ে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবং কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, মনে হচ্ছে পড়তে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, তবে তোমার জন্য বিদেশ গিয়ে ভালো করার জন্য দুটি মূল হাজা বলবো। একটা হলো, তুমি যখন পড়ছিলা ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সওয়াফ, ফার মধ্যে কিন্তু তাসদিদ, যদি তাসদিদ না থাকে তাহলে সওয়াফ, যদি থাকে তাসদিদ সওয়াফ, যেহেতু তাসদিদ। এরপর তুমি পড়ছো ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যদি রার উপরে সাকিন থাকতো তাহলে মু'তার, যেহেতু রার উপরে তাসদিদ তাহলে মু'তার তাসদিদ। অনেক ভালো হয়েছে, ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, অনবদ্য তেলাওয়াত। পারফেক্ট। হ্যাঁ, আমরা যেমনটি চাই এই মঞ্চে ঠিক তেমনটি, মানে একেবারে পরিপূর্ণ ছন্দ ছিল, রিদম ছিল, কণ্ঠ সেই উঠানামা করেছে, মানে পরিপূর্ণ একটা তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, খুব শক্তিশালী ইয়াদ এবং শক্তিশালী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, সামনে আরো ভালো করতে হবে, সামনে আরো কঠিন, সেই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। আরো যেন ভালো করতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমরা তোমার জন্য সেই দোয়া করছি। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আপনার মন্তব্য শুনবো। তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে যে আজকের একটা সৌন্দর্যময় তেলাওয়াত আমি উপস্থাপন করব। জি, আল্লাহ তার নিয়তের উপরে হয়তো বারাকা দান করেছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাগফিরাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা শুনছেন আমাদের সাথে আছেন আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের এই শেষ প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত শুনলাম, একদম নির্ভয়ে নির্বিঘ্নে, একেবারে সেই সমুদ্রের ঢেউয়ের মতো সেজে গুজে যাচ্ছে। তো আজকে তার তেলাওয়াত শুনে কোটি কোটি রোজাদারেরাও খুশি হয়েছে। আল্লাহ খুশি হোক, আল্লাহ রসুল খুশি হোক, ঘরে ঘরে এরকম আলেম, ফাজিল, কামেল, হাফেজ, মুহাক্কিক, মুফাসসির গড়ে উঠুক। বাংলাদেশটি একটি সোনার বাংলায় রূপান্তরিত হোক। আল্লাহ সেই তৌফিক দিক। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কারি আব্দুল মালিক। জুনায়েদ আল হাবিবের তেলাওয়াত চমৎকার, হৃদয়গ্রাহী, হৃদয় কাড়া তেলাওয়াত ছিল, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে যে তার তাজবিদ মাশাআল্লাহ চমৎকার ছিল। তার সব মিলিয়ে তেলাওয়াত বিশ্ব জয় করার মতো যে তেলাওয়াত প্রয়োজন সেটা তার আছে। কণ্ঠ অত্যন্ত চমৎকার, কণ্ঠের মধ্যে যথেষ্ট কারুকার্য আছে। আজকের বিশেষ অতিথি মোহতারাম তানভীর আহমদ, আপনার মন্তব্য। একটা কথা সবসময় মনে রাখবে, আল্লাহর কিতাব মুখস্থ করা এবং তেলাওয়াত করা সৌভাগ্যের নিদর্শন। জি, আর দোয়া করি তোমার জন্য, তোমার অসাধারণ জাদুময় কণ্ঠের জন্য। আল্লাহ তোমাকে আরো বরকত দান করুক। আছেন আমাদের সাথে আসুন্নাহ ট্রাভেলসের সম্মানিত সিইও মোহতারাম শফিকুল ইসলাম। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জুনায়েদ আল হাবিব অসাধারণ তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত শোনা অবস্থায় আল্লাহ তাআলা সেই কথাটাই স্মরণ হলো বারবার, যে রব্বুল আলামিন বলেছেন যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং তার অন্তর কেঁপে ওঠে। আমি আশা করছি আজকে যারা এই বাংলা ভিশনের এই তেলাওয়াত শুনছেন প্রত্যেকে সেটা অনুধাবন করেছেন। আশা করি তারা তার ঈমানের স্বাদ পেয়েছেন ইনশাআল্লাহ। জুনায়েদ আল হাবিবের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন তাকে বিশ্ববরণ্য হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইট ওয়াজ বেস্ট টুডে, মাশাআল্লাহ, খুবই ভালো ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী জুনায়েদ আল হাবিব সূরাতুল হজ থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ তাআলা বললেন ঈমানদার হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ তাআলা এরপর আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরবানির পশু যেগুলো আমরা জবাই করি এগুলো রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া পৌঁছে বরং। অতএব আমরা যে কাজই করি না কেন আমরা যেন কাজটি তাকওয়ার উপর ভিত্তি করে করি, সেটি
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাজার থেকে কত বড় গরু অথবা খাসি বা ইত্যাদি কিনে নিয়ে এসছেন, কত বড় আপনি বকরি কিনে নিয়ে এসছেন অথবা উট কিনে নিয়ে এসছেন, আল্লাহ ডাজন্ট লুক অ্যাট দিস। আল্লাহ তাআলা লুক অ্যাট ইউর হার্টস, যে আপনি কতটা আন্তরিকভাবে আল্লাহর জন্য কাজটি করছেন। যে সকল ব্যক্তিদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, আল্লাহ তাআলা এই জমিনের নেতৃত্ব তাদেরকে প্রদান করবেন। এবং এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের সকল প্রতিযোগীদের তেলাওয়াত। বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন। বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করুন। এর মধ্যে চলুন আমরা শুনে আসি একটি ইসলামিক নাশিদ। দু চোখের অশ্রু ঝরে যায় অঝরে, তোমাকে মনে পড়ে বাবা। হাহাকার লাগে বুকে, তুমি না শূন্য করে গেছো হৃদয় কাবা। ও বাবা বাবা, ও বাবা, ও বাবা। বিহগের সুরাজ লাগে না ভালো, আড়ালে শুনি তোমারি ডাক। চোখ খুলে দেখি পাশে নেই তো কেউ, ফুপিয়ে ওঠে হৃদয়ের বাঁক। বাবা বলে আমি ডাকবো কাকে, বাবা বলে আমি ডাকবো কাকে। প্রিয় বলি আজ হলো যে বাবা। ও বাবা বাবা, ও বাবা, ও বাবা। কবরের পাশে গিয়ে দাঁড়াই যখন, ভেঙে চুরে যায় আমার এই বুক। বিয়োগ ব্যথার সুর মহাপ্রলয়ে জাগিয়ে তোলে স্মৃতির সুর। ঝলমলে রঙিন পৃথিবী তবু, ঝলমলে রঙিন পৃথিবী তবু, ধূসর লাগে সব পাই না ভা। ও বাবা বাবা, ও বাবা, ও বাবা। দু চোখের অশ্রু ঝরে যায় অঝরে, তোমাকে মনে পড়ে বাবা। হাহাকার লাগে বুকে, তুমি না শূন্য করে গেছো হৃদয় কাবা। ও বাবা বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা বাবা।
বাবা আল্লাহ আল্লাহ। দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে ওসমান গনি সর্বডানে এবং জোনায়েদ আল হাবিব, আর বাম দিকে রয়েছে সাইফুর রহমান, আব্দুল্লাহ, মোহাম্মদ হানজালা। আমরা ডান দিকের ওসমান গনির ফলাফল একটু দেখে নেই। তাকে বিচারকগণ দিয়েছেন 9.5, নাজির মাহমুদ 9.5, আতাউল মামুন 9.6, মহিবুল্লাহিল বাকি 9.4, নাসির আহমদ নাসিরি 9.4 এবং গোলাম মুস্তফা 9.8। জোনায়েদ আল হাবিবকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.5, আতাউল মামুন 9.5, মহিবুল্লাহিল বাকি 9.4, নাসির আহমদ নাসিরি 9.5 এবং গোলাম মুস্তফা 9.5। সবগুলো মার্কস 9-এর ঘরে এবং তারা উভয়ই চলে যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, সেরা 6 হাতছানি স্বপ্নের, যেখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। চ্যাম্পিয়ন হাতছানি দিচ্ছে। বাম দিকে দুজন রয়েছে সাইফুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। কষ্টকর একটি মুহূর্ত, চ্যাম্পিয়ন হবে এদের মধ্য থেকেই। এরকম একটি সময় এসে যদি এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়তে হয় তাহলে খুবই কষ্টকর। সেই কারণে তাদের চোখে মুখে আপনি দেখতে পাচ্ছেন একটু ভয়ের একটু ছাপ আছে। আমরা একটু আব্দুল্লাহ মোহাম্মদ হানজালার ফলাফলটা ঘোষণা করি। তাকে নাজির মাহমুদ দিয়েছেন 9.0, আতাউল্লাহ মামুন 9.0 মানে 9, মহিবুল্লাহিল বাকি 9.1, নাসির আহমদ নাসিরি 9.8 এবং গোলাম মুস্তফা দিয়েছেন 9.2। আর সাইফুর রহমানকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.5, আতাউল মামুন 8.6, মহিবুল্লাহিল বাকি 8.8, নাসির আহমদ নাসিরি 8.6 এবং কারি গোলাম মুস্তফা 8.6। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের একমাত্র ভরসার স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করার মালিক, তাই না? আমাদের বিচারকগণ সর্বমোট আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে দিয়েছেন 45.1 আর সাইফুর রহমানকে দিয়েছেন 43.1। আমরা একটু সাইফুর রহমানকে বিদায় জানাচ্ছি। দর্শক, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, অনেক শুভকামনা রইল। একেবারে তুমি চ্যাম্পিয়ন হওয়ার মতো আমরা তোমাকে নিয়ে সেই প্রত্যাশাই ছিল। আজকে একটু মিস্টেক হয়ে গেছে, তুমি বুঝতেই পেরেছো। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া। প্রিয় দর্শক, সাইফুর রহমানের জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং বিপুল গিফট হ্যাম্পার। আজকের পর্বে এবার চ্যাম্পিয়ন কে হয়েছে সেটি একটু আমরা জেনে নেই। আমরা জেনেছি আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে বিচারকগণ দিয়েছেন 45.1, ওসমান গনিকে বিচারকগণ দিয়েছেন 47.7, জোনায়েদ আল হাবিবকে বিচারকগণ দিয়েছেন 47.4। কে আলহামদুলিল্লাহ বললো? আমি তো শুনতে পাইনি, তুমি আলহামদুলিল্লাহ বলেছো। থ্যাংক ইউ, মুবারকবাদ, পারফর্মার অফ দ্য ডে। এবং তিনি আজকের এই পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন। তার জন্য রয়েছে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। পেয়ে গেলাম সেরা 6-এর জন্য নির্বাচিত 6 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হবে দ্য সেমিফাইনাল অফ বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, আগামীকাল সেমিফাইনাল নিয়ে ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।